আসনের মহাসংগ্রাম শুরু হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেল। আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজ ভোট, সপ্তম দফার ভোট, শেষ দফার ভোট। আর এই শেষ দফার ভোট শুরু করব, তবে তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন আপাতত অতিথি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী, দেবর্ষী ভট্টাচার্য অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন শ্রুতিনাথ প্রহরাজ। আমি আসবো, প্রথমেই দেখাবো একেবারে ভাঙড় আছে ভাঙড়েই। কলকাতা পুলিশ নিয়েছে, কিন্তু ভাঙড় আছে ভাঙড়েই। ভাঙড়ের ছবি দেখুন, একেবারে সিপিআইএম এর উপরে আইএসএফ কর্মীদের হামলার অভিযোগ। দেখুন সেই ছবি, বোমাবাজির অভিযোগ। ভাঙড় আছে ভাঙড়েই। পুলিশের লাঠি, আইএসএফ ও সিপিআইএম কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়ায়। রিপোর্ট তলব কমিশনের। সাতুলিয়ায় বোমাবাজি, ধুন্ধুমার। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশও। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কি হয়েছে প্রথমে ঘটনাটা জানতে চাইবো, এবং এখনকার পরিস্থিতি কি? কিউআরটি অনেক বাড়ানো হয়েছে, সেই কিউআরটির উপস্থিতি আছে? একেবারেই অয়ন্দা জানিয়ে রাখি, কিউআরটি টিম অবশ্যই আছে, কিন্তু তারই পাশাপাশি জানিয়ে রাখি সকালে যে ঘটনা ঘটেছে, এই যে সাতুলিয়া যে প্রাথমিক বিদ্যালয়, এই সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে মোট কিন্তু 3টি বুথ রয়েছে। পাশে আরও একটি মাদ্রাসা রয়েছে, সেখানে 2টি বুথ, অর্থাৎ মোট 5টি বুথ রয়েছে এই এলাকায়। আর সেখানেই কিন্তু সকালেই ভোট শুরুর আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে আইএসএফ এবং সিপিএম কর্মী সমর্থকেরা তারা অভিযোগ করছে যাতে তারা ভোট দিতে না পারে, লাইনে না দাঁড়াতে পারে, এজেন্ট না বসাতে পারে, সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে। এলাকায় তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এই যে স্কুলে ভোট চলছে তার পিছনে এবং ভোট গ্রহণ কেন্দ্রে একেবারে সামনে, সেখানে কিন্তু তাজা বোমা সকালে পড়েছিল। একটু দেখবে, এইখানে কোথাও একটা উত্তেজনা কি আবার ছড়াচ্ছে? পুলিশের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে পুলিশের মধ্যে যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, পুলিশ কিন্তু প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সকালে যে অশান্তি ঘটনা ঘটেছে, সেই অশান্তি নতুন করে যাতে না ঘটে, সেই কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাস্তার ওপরেই যেহেতু এই ভোটের লাইন, ফলে পুলিশ চেষ্টা করছে রাস্তার এক সাইডে এই ভোটের যে সমস্ত রাস্তার ওপরেই ভোটের লাইন আমরা দেখতে পাচ্ছি, বিরাট লাইন। এই স্কুলে ভোটের জন্য পুলিশও তৎপর। নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক কি বললেন এই নিয়ে দেখুন। We are monitoring the situation. Election Commission আমাদের QRTs আছে, and wherever we are getting information, we are responding to that. We are responding to the situation. Whatever is there, necessary action will be taken by the Commission. যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নেওয়া হবে। জমায়েত সরাতে পুলিশের লাঠি। ভাঙড় আছে ভাঙড়েই। এই 7 সকালেই এই অবস্থা, একেবারে গরম। আর যা হয়নি এই 7 দফার ভোটে, 7টা দফা হচ্ছে 6 দফা হয়ে গেছে। যা হয়নি এ দেখুন, পঞ্চায়েতে দেখিয়েছিলাম ব্যালট বক্স পুকুরে, এখন দেখুন ইভিএম পুকুরে। কুলতলিতে, জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলিতে ইভিএমই পুকুরে ফেলে দেওয়া হলো। দেখছেন সেই ছবি। ভোট শুরুর আগেই ইভিএম পুকুরে চলে গেল। কথা বলবো প্রতিনিধি সপ্তমীতে, যেটা আমরা বলছি সপ্তমীতেই বিসর্জন ইভিএম এর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কাদের বিরুদ্ধে অভিযোগ এই ইভিএম ফেলে দেওয়া পুকুরে? দেখো, আমরা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ইভিএম ফেলেছেন গ্রামবাসীরা। সকাল থেকেই একটা অভিযোগ বারবার আসছিল, জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভার বেরিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 40 এবং 41 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ আসার মাঝেই আবার নতুন করে অভিযোগ এলো যে গ্রামবাসীরা তারা এসছেন এবং তারা এসে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে যে তারা অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এরপরেই সেই ইভিএম এবং ভোটিং মেশিনের সমস্ত যন্ত্রপাতি তারা নিয়ে পুকুরের জলে ফেলে দিল। তবে এই মুহূর্তে আমরা একটা আপডেট আছে প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন জানিয়েছেন সেটা রিজার্ভ ইভিএম ছিল। সেই রিজার্ভ ইভিএম তারা গ্রামবাসীরা ছিনিয়ে নিয়ে জলে ফেলে দিয়েছে। এই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে
উত্তেজনা রয়েছে, সেই জন্য তারা কুইক রেসপন্স টিমকে পাঠানো হয়েছে, ঘটনাস্থলে রয়েছেন, তবে ভোট গ্রহণের তেমন একটা প্রভাব পড়েনি। আচ্ছা। পাল্টা অরিন্দ তোমাকে এটাও অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, সকাল থেকে কুইক রেসপন্স টিমকে তিনি যোগাযোগই করে উঠতে পারেননি। প্রশাসনের একাধিক কর্তাকে ফোন করেছেন, কোনো রেসপন্স পাননি এবং এলাকায় এখনো পর্যন্ত চরম উত্তেজনা রয়েছে। রাস্তায় একাধিক জায়গায় গাছের গুড়ি ফেলে অবরোধ করতেন এখনো অবরোধ চলছে? এখনো বেশ কিছু রাস্তায় মানে তারা অবরোধ এখন করছেন। অবরোধের কারণ কি? এখনো অবরোধ চলার কারণটা কি? এখন তো বলছো ভোট নির্বিঘ্নেই হচ্ছে। যারা অবরোধ করছেন গ্রামের মহিলারা, তাদের অভিযোগ যে বিনা প্ররোচনায় একাধিক মানুষকে মারধর করা হয়েছে, বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে, এলাকায় এজেন্ট বসতে পারছেন না, হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগে বেশ কয়েকটি রাস্তা, তুমি জানো কুলতলির একাধিক অলিগলি রাস্তা রয়েছে, সেখানে গ্রামের মহিলারা, গ্রামের এবং মানুষজন- গ্রামের মহিলাদের হাতে বিজেপির ফ্ল্যাগ দেখা যাচ্ছে। অর্পণ, একদমই বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগ এজেন্ট বসতে দিতে হবে এবং এজেন্ট বসতে পারছেন না। পুলিশ প্রশাসনের কাছে তারা সাহায্য চাইলে নিজে প্রার্থী নিজেই স্বীকার করছেন যে তার কোনো রেসপন্স তারা পাননি। কুইক রেসপন্স টিমের সঙ্গে তিনি যোগাযোগই করে উঠতে পারেননি। ওকে, এর আগেও আমরা 6 দফায় দেখেছি মাঝে মধ্যেই বিজেপি প্রার্থীরা তারা অভিযোগ করছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে, কুইক রেসপন্স টিমের ভূমিকা নিয়ে। অশোক কান্ডারি বিজেপি প্রার্থী জয়নগরের কি বলছেন দেখুন। 40-41 সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব, বুঝতে দিতে হবে। এই জন্য তাতে শাসক দল বাধা দেয়, ঢুকতে না দিতে চাইছে না, যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জলে ফেলে দিল। গ্রামবাসীরাই জলে ফেলে। তারা কি কোন দলের সমর্থক? দলে না, সবাই সাধারণ নাগরিক। তারা জানিয়েছে তাদের কাছ থেকে কোনো সদিচ্ছা পায়নি, তাদেরকে ডেকেও কোনো উপকার হয়নি, যার জন্য ওনারা গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে। আর এবার দেখাবো কলকাতা উত্তরে প্রেস্টিজ ফাইট, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়। সেই উত্তেজনা কলকাতা উত্তরে, বিজেপি এজেন্টকে বাধার অভিযোগ, তারপরে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ। দেখুন তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। কলকাতা উত্তরের ছবি দেখছেন, বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। কোথাকার ঘটনা, কেন ঘটলো এরকম ভেঙ্কটেশ্বর? দেখো, সেখানে তাপস রায় তিনি অভিযোগ পান যে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক বা ভোটার তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ পেয়েই বিজেপি প্রার্থী তাপস রায় তিনি বেলগাছিয়া কাটিপুর তিনি পৌঁছন এবং সেখানে এলেই সেখানে দেখা যাচ্ছে সেখানে তাপস রায় যেটা অভিযোগ সেখানে বেআইনি ভাবে জমায়েত করে রাখা হয়েছে এবং তারপরেই আমরা দেখি তাপস রায়কে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং সেখানকার যারা মানুষজন তাদের যেটা অভিযোগ যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, তাপস রায় আসার পরেই এখানে উত্তেজনা ছড়িয়েছে এবং তারপর তাপস রায় এখান থেকে একেবারে পুলিশ অবজারভার এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে ফোন করে বলেন যেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, বেআইনি ভাবে জমায়েত করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিকে তিনি অভিযোগ করেন। তারপরেই দেখা যায় যে একেবারে এখানকার যারা মানুষজন বা ভোটার তারা বলেন যে তারা কোনো অবস্থাতে এখানে শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট হয় সেটাই চান, তারা চান না যে এখানে অশান্তি হোক। তাপস রায় আসার পরেই এখানে অশান্তি হচ্ছে। এই মুহূর্তে পুলিশ বাহিনী এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেআইনি যে জমায়েত ছিল সেই সমস্ত জমায়েতগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাপস রায় একেবারে সেই জমায়েত সরিয়ে দেওয়ার সামনে তিনি দাঁড়িয়েছিলেন তখনই তাপস রায়কে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এখন কি ভোট নির্বিঘ্নে হচ্ছে? এখন ভোট শুরু হয়েছে? যেটা হচ্ছে ভোট নয়, ভোটের সামনে রাস্তায় সেখানে বেআইনি জমায়েত ছিল সেই অভিযোগে কিন্তু তাপস রায়ের পক্ষ থেকে করা হচ্ছে এবং তারপরেই সেখান থেকে পুলিশের বাহিনী এসছে এবং সেখান থেকে যে সমস্ত অভিযোগ তারা এসেছিল সেই বেআইনি জমায়েত সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তাপস রায়ও এই মুহূর্তে সেই বুথের